কোনটি তুমি? এটা না, আসো তো। কেরে কি আছে এনকে চিল্লাচিল্লি করিচ্ছি কৃষক? তুমি যে এত বড় মিথ্যাবাদী মামা, আমি একবারও ভাবিনি। আমি এখনই গ্রামে যাবো। খুব বড় হয়ে গেছু কেরে, কুলে পিঠে করে তুক মানুষ করছি, সেই কথা খারাই ভুলে গেল। আমি সেটা ভুলিনি, কিন্তু তোমরা মিথ্যা কথা কয়ে আমাকে ঢাকাত কিসক আনলে? আর বাসার থেকেও বাইরে হবার দিচ্ছ না। তোমার ফোনটা এনে দাও, ফোন দিমু। কাক ফোন দিব? ওই সন্ত্রাসী শামসুক। শোন মা, তুই শামসুক ভুলে যা, আমরা তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আমার বিয়ে নিয়ে তোমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। ভালোর ভালো আমার গ্রামে যাবার দাও, তা না হলে নিজের জীবন আমি নিজেই শেষ করে দিমু। চুপ কর বেদব। কেরে, তোর বাপ মরে যাওয়ার পর তুক কোলে পেটে করে মানুষ করছে কেডা? এই মামা। আমি কত কষ্ট করে দুকের মুখে খাবার তুলে দিছি, তার প্রতিদান হিসেবে আমার এটাই শোনা লাগলো। তুমি আমার জীবন নিয়ে ইনকা করে তাল বাহানা করে পারো না। শোনো মামা, শামসুক আমি ভালোবাসি, তাছাড়া আমি কাউকে বিয়ে করবো না। খবরদার, ওই সন্ত্রাসী শামসুর নাম আর একবারও মুখে দিলব না। আমাকে এত অপমান করলো, তারপরেও তুই আর কথা করছো। দেখো মামা, ভালোবাসা এত সহজ লয় যে চাইলেই ভোলা যায়। শামসু আমার শিরায় উপশিরায় মিশে গেছে, কেমনে ভুলমু? সম্ভব লয়। আমিও ময়াদালি, তোর এই প্রেমের ভূত কেঙ্কা করে মাথার থেকে নামান লাগে সেটা আমার ভালো করেই জানা আছে। মা কোনটি গেছে? মাক ডেকে দাও, তোমার সাথে কোনো কথা নাই। আয় রে, কারোর সাথে কথা নাই, ফাজিল মেসেল একটা, দিন দিন বেদব হয়ে যাচ্ছে। মা, মা, ও মা, কোনটি গেলে? এটি আসো। চুপ করে, কাছ থেকে এই রুম ছাড়া অন্য কোনোটি যাবার পারবো না। বেশি বাড়াবাড়ি করলে তোর মা আর আমার মোরা মুখ দেখবো কয়ে দিলাম। আজ থেকে তোর সগলির সাথে কথা কওয়া বন্ধ, ঘরের তালা মারে থেকে আমি চাবিলিয়া যাচ্ছি। তোমরা ইনকা করে আমাকে আটকে দিও না মা, আমি শামসুক ছাড়া বাঁচবো না। ভাইজান, মেয়েটার সাথে ইনকা করা কি ঠিক হচ্ছে? তুই কোনো কথা কব না, সোলপল মানুষ এনকে করবি, কয়েকদিন যাক এমনি ঠিক হয়ে যাবি নি। তারপরেও ভাইজান, আমার ভয় হচ্ছে আমরা কোনো ভুল করিচ্ছি না তো? কিসের ভুল? তোর সময় মরে যাওয়ার পর তোকে সবকিছু আমি দেখাশোনা করছি, এটাই কি আমার ভুল? নিজে খায় না খেয়ে তোকে খিলেছি, এটাই কি ভুল? আর যখন মেয়ের ভবিষ্যতের চিন্তা করে ভালো ছেলের সাথে বিয়ে দিবার চাচ্ছি, এটাই কি আমার ভুল? তোমার কথা কি আমি অস্বীকার করছি নাকি? তারপরেও মেয়েটার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। ওডলিয়া চিন্তা করিস না, ছোট মানুষ কিছু বোঝে না, 2 দিন পর এমনি এমনি ঠিক হয়ে যাবি নি। তুমি আসলে কি করবার চাচ্ছ ভালো করে কও তো। ভালো একটা ছেলের সন্ধান পাচ্ছি, ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, মোটা অঙ্কের স্যালারি পায়। ভাবতেছি ওই ছেলের সাথে রূপক বিয়ে দেবো, তুই কি কোস? ছেলে কি মেয়ে দেখছে? যদি পছন্দ না করে? পছন্দ করবি নাকি? আমাদের রূপাকি দেখতে অসুন্দর, যাই দেখবি তাই পছন্দ করবি। আমার কাছে কোনো কিছু ভালো ঠিকিচ্ছে না, গ্রামে আমি ফিরে যাবো কিংকা করে? সেটা পরে দেখা দেবি নি, তাই বলে তো ওকে সন্ত্রাসী চাঁদাবাজির হাতে আমার ভাগ্নিক তুলে দিবার পারি না। তোমরা ইনকা করে আমাকে আটকে দিও না মা, আমি শামসুক ছাড়া বাঁচবো না। ওই ঘরের মধ্যে যতই চিল্লাচিল্লি করুক, দরজা খুলে দেওয়ার দরকার নাই। কে তুমি এখন কোনটি যাবে? তোর ভাবিক যে লিয়ে আসো আগের বাড়ির থেকে, আর তুই যেন কোনোখানে যাস না, আমি যাবো আর আসমু। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসো। গেটের দরজাটা বন্ধ করে থোস, আর অপরিচিত কেউ আসলে দরজা না খুলে কথা কব। আর শোন, আমার কথা কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কব বাড়িতে নাই, পরে আসেন। আচ্ছা যাও। ওস্তাদ, ঢাকা শহরে কিভাবে খুঁজে পামো? আমার মনে হয় না রূপা ঢাকা শহরে আছে। ওর মামা তো সেই ঝানুমাল, আমার সম্পর্কে খুব ভালো করেই জানে। কৃষক জানি মনে হচ্ছে রূপা করা চট্টগ্রাম লেগে গেছে। তে ওস্তাদ, তাহলে আমরা এখন কোনটি যাবো? আগে এমপি সাহেবের কাছে যাবো, দেখি এমপি কি কয়। ঢাকা শহরে এমপির চেয়ে আপনার চেয়ে বড় হয়েছিল, না হয় তাদের কারোর সাথে যোগাযোগ করেন। এ টেরা, তোকে আগেই কছি এই বিষয়ে অতীতের কাউকে টানবার চাচ্ছি না। আর যতদিন আমি রূপক খুঁজে না পাই ততদিন আমি গ্রামে যাবো না। তাহলে এলাকা সামলাবি নি কেরা? ইউনিয়নের তো অনেক কাজ কাম পড়ে আছে। কোটি টাকার ব্যবসা যদি না থাকে সামলাবার পারি, আর সামান্য চেয়ারম্যানের দায়িত্ব সামলাবার পাবো না। শামসুক কি তোর কাঁচা খেলোয়াড় মনে হয় রে? এই শামসু হচ্ছে পাকা খেলোয়াড়, এক সময় এই ঢাকা শহর সটাছি। না ওস্তাদ, তা মনে হবে কৃষক, তবে শালার মামাক যদি একবার খুঁজে পাই উই বুঝবি এই টেরা কি জিনিস। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। তুই এনা ধরে ধরে টেরা, ওই শালা মামার বেলাটার ফাটানোর ব্যবস্থা করিচ্ছি। ঠিক আছে ওস্তাদ, তা ঢাকার কোন বাসায় থাকবেন? গুলশানে থাকবো, কেয়ারটেকারে ফোন করে কয়ে দিছি যাতে করে উনি সব ব্যবস্থা করে রাখে। তা ওস্তাদ, এমপি কোনটি থাকে? এমপি সাহেবের তো মেলাগুলোন বাসা থাকে, যে কোনটি ফোন করে শোনা লাগবে। দেখি ফোন দিয়ে শুনি তো আছে কোনটি। কি ব্যাপার, শামসু চেয়ারম্যান কেমন ফোন দিছে? দেখি ফোনটা রিসিভ করি তো। হ্যালো এমপি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে শামসু কেঙ্কা আছো? আমি ভালো নাই ভাই, আপনি চলে যাওয়ার পর বহুত কিছু ঘটে গেছে।
বহুত কিছু ঘটে গেছে, মানে কি হচ্ছে? ভাই আমি ঢাকাতে এসেছি, সামনাসামনি কথা হবে নি। তা আপনি এখন কোনটি আছেন? সংসদ ভবন এলাকায় আছি, কাদের ভাই আছে তো তাই ডিউটি করা লাগছে। আচ্ছা থাকেন, আমি ওটি আসতেছি। ঠিক আছে শামসু, চলে আসো, আই এম ওয়েটিং ফর ইউ। তা ওস্তাদ এমপি সাহেব কি করলো? এমপি সাহেব সংসদ ভবনে আছে, তুই গাড়িটা সংসদ বিলে ঘুরো। ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে গাড়িটা ইউটার্নে ঘুরে নেই। হাবিব ভাই সবই তো শুনলেন, এখন আমার কি করা উচিত কোন তো? এটা কোনো কথা? মইনুলের বউকে এত করে কয়ে আসলাম, ওই মহিলা তো রাজিও আছিল। হঠাৎ কি এমন হলো যে গ্রাম থেকে না কয়ে চলে আসা লাগলো? সমস্যা রূপর মান না, সমস্যা হলো রূপর মামার। রূপার মামার কি সমস্যা হলো? 2013 সালে যখন আমি শিপিং ব্যবসা করেছিলাম, তখন রূপর মামা ওটি আমার এক পার্টির সাথে শেয়ার পার্টনার আছিল। একদিন রূপর মামা আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে ভাগে যায়, পরে আমার চেনা পেনা ধরে নিয়ে এসে রাম ধোলাই দিয়ে টাকা পয়সা আদায় করে। তখন তো মেজাজ আমারও খারাপ হয়ে গেছে, না পাই উল্টো করে থি আমিও পিরছি। সিটিং বাটপার লোক আমার একদম পছন্দ না। ও বুঝছি, তার মানে ওই লোক প্রতিশোধ নিচ্ছে এঙ্কা করে। সেটাই তো হলো ভাই, রূপক সারা কলে আমি কাউকে বিয়ে করবো না। কয়েকদিন হলে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না। আচ্ছা শামসু, রূপার মামার কি কোনো ছবি আছে তোমার কাছে? আছে ভাই, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি আপনার খুঁজে বার করার জন্য দরকার পড়বে, তাই রেখে দিয়েছিলাম। এই ঢাকা শহর আগে তোমার আঙ্গুলের ইশারায় চলছে, তুমি চাইলেই তো খুঁজে বের করে পারবে। আমি যে ঢাকা যাচ্ছি এটা কাউকে জানাবার চাচ্ছি না ভাই। আমার ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবো না, সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়, তবে তুমি দূরে সরে যা ভালোই করছো। এটা কোনো জীবন না, এত প্যারানে জীবন চালান খুব কঠিন। সেটাই ভাই, যার জীবনে যত কম চাইতে থাকবি সে তত ভালো থাকবি। কথাটা তুমি মন্দ কাও নাই, তে খাওয়া দাওয়া করো, দেখি পরে কি করা যায়। না ভাই, খাওয়া দাওয়া পরে কর্ম। আপনি আগে ওই শালার মামা খুঁজে বার করার চেষ্টা করেন। ওই শালাকে একবার ধরে পালি রূপক খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, সিআইডির কাছে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, ওরাই খুঁজে বাই করবে নি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ওকে, আমি ব্যবস্থা করতেছি।